হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাও টুইটার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা নিয়ে আমার অনেকবার অনেক কিছু বলা আছে, তবুও ভাবলাম একটু ডিটেলসে যদি বলা যায় সেটা সেমই ব্যাপার, ভেজ আর ননভেজ। ডিফারেন্সটা শুধু আমি না, এই ভেজ আর ননভেজের মধ্যে ডিফারেন্সটা কি এটা বুঝতে ঠাকুরকেও কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে, যে ভেজ খেয়ে কী হয় আর ননভেজ খেয়ে কী হয় সেটা কিন্তু ঠাকুরকেও নিজেও বুঝতে হয়েছে। সেও না নিজে বুঝে কিন্তু কিছু বলেনি, সে নিজের উপর পরীক্ষা করে দেখেছে, তারপর গিয়ে সে একটা বিধান, একটা আমাদের নিয়ম বেঁধে দিয়েছে যে মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। এই লাইনটা লিখতে গিয়েও তাকে নিজের উপর পরীক্ষা করতে হয়েছে। কিরকম পরীক্ষা? ঠাকুর নিজে মাছ খেয়েছেন, নিজে মাছ খেয়ে দেখেছেন যে শরীরে কি চেঞ্জেস হয়, আর ভেজকে দেখেছেন শরীরে কি পরিবর্তনটা হয়। মাছ খেয়ে উনি দেখেছেন, মাছ খেয়ে যখনই উনি ঠাকুরের নাম করতে বসতেন, নাম ধ্যান করতে বসতেন, উনিও তো নাম ধ্যান করেছেন। ঠাকুর বলে যে উনি নাম ধ্যান করেননি তা না, সব ঠাকুরই নাম ধ্যান করে। তো যখন উনি নাম ধ্যান করতে বসতেন মাছ খেয়ে, তখন উনি দেখতেন যে উনাকে হয়তো মানে ওপরে ওঠা, আমাদের নাম ধ্যানের মেডিটেশনের মানেটা কি, যে আমাদের চক্রাগুলো যে আছে সেগুলোকে ওপরে উঠিয়ে ইউনিভার্সের সাথে কানেকশন করানো, এটাই মেন মেডিটেশনের মূল জিনিস। তো যখনই উনি মাছ খেতেন তখনই দেখতেন উনার চাকরাগুলা যে ভাইব্রেশনটা ওপরে ওঠবে, কানেকশন করবে ইউনিভার্সের সাথে, সেটা কানেকশন হতো না। উনার মনে হতো যে ওনাকে কেউ টেনে নিচে নামিয়ে দিচ্ছে, ওপরে উঠতে দিচ্ছে না, ভাইব্রেশনটা এনার্জিটা ওপরে উঠতে দিচ্ছে না। যখন উনি ভেজ খেয়ে বসতেন তখন উনি দেখতেন তরতর করে এনার্জিটা উপরে উঠে একদম ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যেত, যেটা মাছ মাংস খেয়ে হতো না। সেটা উনি নিজে খেয়েও পরীক্ষা করে দেখেছেন। উনি যখন মাছ খেতেন, রেগুলার খেয়েছেন কয়েকদিন, খেয়ে উনি কি করতেন, উনি নিজের ইউরিন জোগাড় করতেন, মানে কোনো কৌটাতে ইউরিন নিয়ে উনি ঘাসের উপর ঢেলেছেন, যে আমাদের শরীরে কি কি ক্রিয়া হয়, মাছ খেলে পরে কি কি পরিবর্তন হয় সেটা ইউরিনের মাধ্যমে কিন্তু বেশিরভাগ বোঝা যায় ডিফারেন্সটা। তো উনি ইউরিনগুলো কালেক্ট করতেন, নিজের ইউরিনগুলো কালেক্ট করে উনি রোজ ঘাসের মধ্যে ঢালতেন। 4-5 দিন যাওয়ার পর উনি দেখতেন যে ঘাসের উপর উনি রেগুলার উনার ইউরিনটা ঢালছে, সে ঘাসগুলো মরে যাচ্ছে। তারপর উনি কয়েকদিন আবার ভেজ খেয়েছেন, ভেজ খেয়ে সে ইউরিন কালেক্ট করেছে, ইউরিন কালেক্ট করে আবার সে ঘাসে ঢেলেছে। 4-5 দিন পর দেখছে ঘাসগুলো আর মরছে না। তাহলে এটার থেকে বোঝা যায় যে মাছ মাংস পেঁয়াজ রসুন আমাদের শরীরে কতটা ক্ষতিকারক, যে আমাদের যে ইউরিনটা নিঃসৃত হচ্ছে সেটা যদি কোনো গাছের উপর ঢালা যায় সে পর্যন্ত মরে যাবে, এতটা বিষ হয়ে যায় শরীরে। কিন্তু ভেজ খেয়ে যদি কেউ তার ইউরিন কোনো গাছের উপর দেয়, কোনো গাছ কিন্তু মরবে না। তার মানে এর থেকে বোঝা যায় যে শরীরে কোথায় কোথায় কী ক্ষতি হচ্ছে। ঠাকুরের বলা আছে যে আমিষ খেলে পরে, পেঁয়াজ রসুন মাছ মাংস খেলে পরে আমাদের শরীরের যে অর্গানগুলো আছে সেগুলো কার্যক্ষমতাটা কমে যায়। আমাদের ভিতরে তো সবই যন্ত্র, তো আমরা মানুষ, কিন্তু আমাদের ভিতরে তো সবই যন্ত্র, আমরা হিসাবে আমরা যন্ত্র দিয়ে আমরা চালনা করছি। আমরা যদি না খাই, জল না দিই শরীরে, তাহলে কিন্তু আমরা বেশি দিন টিকতে পারবো না, ভালো মতো চলতে পারবো না। কেন? কারণ এই শরীরটাও একটা যন্ত্র, এর নিয়মিত খাবার দিলে পরেই এরা চলবে। যেরকম বাইকে গাড়িতে নিয়মিত তেল ঢাললে পরেই সে চলবে, তেল না ঢাললে, তেল শেষ হয়ে গেলে কিন্তু সে এক চাকাও নড়বে না। তো সেরকম আমাদের শরীরটাও সেরকম যন্ত্র, যদি আমরা খাবার না দিই, জল না দিই, শরীরটাও কিন্তু বেশি দিন সঠিকভাবে চলবে না, সেও কিন্তু শুয়ে পড়বে, সবই যন্ত্র। তো সেরকম আমরা যদি সঠিক খাবার না দিই শরীরটাকে, তো সেও যদি আমরা গাড়িতে তেলের জায়গায় জল ঢেলে দিই, তাহলে কি সে চলবে না। তো সেরকমই যদি এই শরীরটা হচ্ছে ভেজ খাওয়ার জন্য, শরীরটাতে যদি ননভেজ কিছু দিই, তাহলে শরীরের ভিতর যে পার্টসগুলো আছে আমাদের, সেগুলোর কার্যক্ষমতাটা কমে যায়, সেগুলো ঠিকভাবে কাজ করতে চায় না যন্ত্রগুলো, সে ধীরে 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 শিথিল হয়ে যায় যন্ত্রগুলো। কিন্তু ভেজ যদি খাবারটা দিই, সে ভিতরের যে যন্ত্রগুলো আছে সেগুলো কিন্তু ভালো মতো কাজ করে, ওয়ার্ক করে, সেগুলো কিন্তু শিথিল হয় না। তো এর থেকে একটা জিনিস বলা যায় যে আমাদের পশু পাখি এবং মানুষ এর মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা শুধু এই না যে আমরা মানুষ, আমরা সর্বস্ত মানে সব থেকে হাই লেভেলের জীব, আমরা সব থেকে হাই লেভেলের জীব না। কেন? কারণ আমাদের শরীর অন্যান্য পশু পাখির থেকে কিন্তু কমজোর। আমরা একটা মানুষ, একটা যদি সামনে বাঘ চলে আসে, ভালুক চলে আসে, সিংহ চলে আসে, আমরা কি তার সাথে শরীরের দিকে ফাইট করে কি লড়তে পারবো, বাঁচতে পারবো না। আমরা উন্নত জীব, কিন্তু তবুও একটা বাঘ ভাল্লুকের সাথে কিন্তু আমরা লড়ে কিন্তু তার সাথে পারবো না, কারণ আমাদের শরীরের থেকে তাদের শরীরের ক্যাপাসিটি অনেক বেশি।
পাওয়ার অনেক বেশি। একটা বাঘসিংহ ভাল্লুকের শরীরে পাওয়ার আর একটা মানুষের শরীরে পাওয়ার কিন্তু সেম না, অনেক নিকৃষ্ট কিন্তু আমাদের শরীর তাদের শরীরের তুলনায়। তো যেহেতু তাদের শরীরটা বেশি পাওয়ারফুল, ওই জন্য তাদের শরীরের যে পার্টগুলো আছে, যন্ত্রগুলো আছে, সেগুলো মাছ মাংস পেঁয়াজ রসুন পচাতে পারে, তাদের শরীরে এগুলো অ্যাডজাস্ট হয়ে যায়। কিন্তু আমাদের শরীরটা যেহেতু এত লো লেভেলের শরীর, নিম্ন লেভেলের শরীর, ওই জন্য আমাদের এই শরীরে মাছ মাংস পেঁয়াজ রসুন ধরে না, সইতে পারে না সে। কারণ মাছ মাংস পেঁয়াজ রসুন একটা ধাক আছে না, তো সেই ধাকটা আমাদের শরীর নিতে পারে না। সেই ধাকটা একমাত্র পশুদের শরীর, মাছ মাংস সব এগুলো, সিংহ বাঘ গন্ডার যেগুলো হিংস্র পশু, তাদের শরীরের সাথে অ্যাডজাস্ট হয়। আমাদের মানুষের শরীরের সাথে এগুলো অ্যাডজাস্ট হয় না কোনোভাবে, তবুও আমরা জোর করে করে সেই জিনিসগুলোকে ঢোকাই তাদের সাথে। কিন্তু আমাদের এই একটা জিনিসের ডিফারেন্স, যে আমাদের শরীর আর তাদের শরীর অনেকটা ডিফারেন্স। তাদের অনেকটা হাই লেভেলের শরীর, আমাদের অনেকটা লো লেভেলের শরীর। কেন? একটা সিংহর বাচ্চা যখন জন্ম নেয়, সে কিছুক্ষণের মধ্যে হাঁটা শুরু করে দেয়, দৌড়ানো শুরু করে দেয়। একটা বাঘের বাচ্চা, একটা ভাল্লুকের বাচ্চা যখনই জন্ম নেয়, কিছুক্ষণ মার কাছে থাকে, মা চেটে দেয় তাদেরকে, তারপর তারা হাঁটা দৌড়ানো শুরু করে। আমাদের মানুষের বাচ্চা জন্ম হয়ে কি দৌড়ানো শুরু করে? করে না। 1 বছর লাগে একটা মানুষের বাচ্চার হাঁটতে, তাকে হাত ধরে ধরে হাঁটানো শেখাতে হয়। কোনো সিংহের বাচ্চা, ভাল্লুকের বাচ্চাকে কি হাত ধরে ধরে মারা হাঁটা শেখায় না, একার থেকে দৌড়ানো শুরু করে। কারণ তারা অতটা স্ট্রং বডি তাদের, আমাদের অত বডি অত স্ট্রং না মানুষের বডি। এই জন্য আমাদের মানুষের বাচ্চা জন্ম হওয়ার পর সে 6 মাস তো বেডেই থাকে, 6 মাস তো তাদের ওঠানোই যায় না, বসানোই যায় না, 6 মাস বেডেই থাকে। তারপর ধীরে ধীরে বসাতে হয়, তারপর হাত ধরে ধরে তাদেরকে হাঁটানো শেখাতে হয়, সব করিয়ে দিতে হয়, শিখাতে হয়। কিন্তু পশু পাখির বাচ্চাকে কোনো কিছু শেখাতে হয় না, তারা অলরেডি সব কিছু মার পেট থেকে শিখেই বেরোয়। তাদের বডি এতটা স্ট্রং হয়, তারা পেটের থেকে পড়েই তারা দৌড়ানো হাঁটা শুরু করে। কিন্তু মানুষের বাচ্চা কিন্তু অতটা স্ট্রং না, 1 বছর লেগে যায় হাঁটতে। তাহলে আমরা এই সাধারণ একটা কনসেপ্ট আমরা বুঝি না, যে আমাদের মানুষের শরীর কতটা লো লেভেলের, যে আমাদের 1 বছর লাগে হাঁটতে, হাঁটা শিখতেই আমাদের 1 বছর লেগে যায় বাচ্চাদের। আর একটা পশুর বাচ্চা, সে পেটের থেকে পড়ার সাথে সাথেই দৌড়ানো শুরু করে। তাহলে ডিফারেন্সটা, বডির ডিফারেন্সটা কতটা, তার বডি কতটা মানে শক্তিশালী। এই জন্য তাদের শরীরে পেঁয়াজ রসুন মাছ মাংস যায়। আমাদের এই কমজোর বডিতে পেঁয়াজ রসুন মাছ মাংস কোনোভাবেই অ্যাডজাস্ট হয় না। মানুষ জোর করে সেগুলোকে খাইয়ে নিজের বডিটাকে শেষ করে দেয়। আর একটা ডিফারেন্স হলো তাদের সাথে আমাদের, যেটা আমাদেরকে উচ্চ লেভেলের আমরা বলি, কারণ একটাই, কারণ আমাদের এই মাথা, দিমাগ, ব্রেন, এটাই শুধুমাত্র তাদের থেকে হাই লেভেলে। বাদবাকি মাথা ছাড়া বাদবাকি পুরো বডিটাই তাদের থেকে লো লেভেলে। শুধুমাত্র এই ব্রেনটা যে ঠাকুর দিয়েছে, এটাই তাদের থেকে বেশি কার্যকর। এই ব্রেন ছাড়া সব কিছুই তাদের থেকে নিম্ন। শুধু এই ব্রেনের জন্যই আমরা বেঁচে আছি, ব্রেনের জন্যই আমরা উচ্চমানের জীব, সর্বস্ত মানের জীব আমরা মানুষরা, শুধুমাত্র এই ব্রেনটার কারণে, শরীরের কারণে না, শুধুমাত্র এই ব্রেনের কারণে। তো এই ব্রেনটা না কোনো সময় মাছ মাংস পেঁয়াজ রসুন চায় না। এই ব্রেনটাকে চালানোর জন্য নামের দরকার হয়, ঠাকুরের নাম। যে যত ঠাকুরের নাম করবে তার ব্রেন তত কার্যকরী হবে। তো এই ব্রেনটাকে চালানোর জন্য কোনো পেঁয়াজ রসুন মাছ মাংসের কিচ্ছু, অ্যালকোহল কিচ্ছুর দরকার পড়ে না, শুধুমাত্র নাম। এই নাম দিলে পরে এই ব্রেন একদম তরতর করে চলে। আমাদের এই ব্রেনটা তখনই কার্যকর হয় যখন সেটা ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে যায়, ঠাকুরের সাথে কানেক্টেড হয়ে যায়, তখনই বুদ্ধিটা খোলে। না হলে আমাদের বুদ্ধি আর একটা পশু পাখির বুদ্ধিও সেম, সেটাকে খোলাতে হয়। কি করে খোলাতে হয়? ওই নামের মাধ্যমে যখনই ইউনিভার্সের সাথে আমরা কানেক্টেড হয়ে যাব, ঠাকুরের সাথে কানেক্টেড হয়ে যাব, তখনই এই জিনিসটা খুলবে। আর এই জিনিসটা খুললে পরেই আমরা তাদের থেকে উন্নত, পশু পাখির থেকে আমরা উন্নত হতে পারবো। আর যদি এই জিনিসটা না খোলে, তাহলে আমাদের আর পশু পাখিদের মধ্যে কোনো ডিফারেন্স নেই, সেম। ওদেরকেও ঠাকুর যা যা দিয়েছে, আমাদেরকেও ঠাকুর তাই তাই দিয়েছে। ওরা নাম করতে পারে না, নিজেদের ব্রেন খুলতে পারে না, আমরা নাম করতে পারি, নিজেদের ব্রেন খোলাতে আমরা পারি। এইটাই শুধুমাত্র ওদের সাথে আমাদের ডিফারেন্স, বাদ বাকি কোনো ডিফারেন্স ঠাকুর রাখেনি। ওদের বডি শেপের আলাদা আলাদা সব শেপ, আমাদেরকেও একটা আলাদা শেপ দিয়েছে, ব্যাস এইটুকুই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। তো সুতরাং আমরা যে জিনিসটা পেয়েছি, যে জিনিসটা ওদের থেকে আমাদের আলাদা, তো সেটাকে আমরা কেন চালাবো না? সেটাকে চালানোর জন্য মাছ মাংস পেঁয়াজ রসুন অ্যালকোহলের দরকার পড়ে না। সেটাকে চালানোর জন্য শুধুমাত্র নামের দরকার পড়ে, শুধুমাত্র নাম করে সেটাকে চালানো যায়। তো সেটা আমরা কেন করবো না? সেটা না করে উল্টো যেটা করা উচিত না, মাছ মাংস পেঁয়াজ রসুন ঢালা উচিত না শরীরে, আমরা উল্টো কাজটাই করি। এই জন্য আজকে মানুষের এই অবস্থা। মানুষের বুদ্ধি খোলে না, সব রকমের অপকর্ম করে বসে থাকে। কারণটা কি? তাদের ব্রেন খোলে না বলেই অপকর্ম করতে পারে। যাদের ব্রেনে, যারা বুদ্ধিমান জ্ঞানী মানুষ, তারা কখনো অপকর্ম করেই না, ভাবতেই পারবে না অপকর্ম করার কথা।
যারা পশুর লেভেলের মানুষ তারাই অপকর্ম করে। এরকম এরকম মানুষ অপকর্ম করে যেটা পশুরাও করে না। পশুরাও নিজের খাওয়ার জন্য মানুষকে মারে বা কাউকে মারে, আর আমরা মানুষরা নিজের শখফূর্তির জন্য মানুষকে মার্ডার করে বসি, মানুষকে রাস্তায় ফেলে গণধর্ষণ করতেও আমরা 10বার ভাবি না। কোনো পশু আজ পর্যন্ত কাউকে গণধর্ষণ করেছে? আমরা তো শুনিনি। মানুষ তো শোনে না যে পশু কাউকে গণধর্ষণ করে, এই মানুষই গণধর্ষণ করে। তার মানে কি বুঝবো? আমাদের যে ঠাকুরের ব্রেনটা দিয়েছে সেটা পশু পাখিদের থেকেও নিম্ন লেভেলে করে আমরা নিজেরা করে ফেলেছি। মাছ মাংস খেয়ে খেয়ে ঢেলে 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 আমরা সেই ব্রেনটাকে ওই লেভেলে নিয়ে চলে আসি, যেটা পশু পাখির থেকেও নিম্ন লেভেলের নিজেদের ব্রেনটাকে নিয়ে চলে আসি, যে আমরা একটা মানুষকে রাস্তায় ফেলে গণধর্ষণ করতেও মানুষ ভাবে না। কি অবস্থা মানুষের, ভাবলেও অবাক লাগে। এটা সব আমরা করেছি, যত রাজ্যের নিজেকে নোংরা সব আমরা করেছি। ঠাকুর করেনি, ঠাকুর সবাইকে সেমই জিনিস দিয়েছে, উল্টো এক্সট্রা ব্রেনটা দিয়েছে যে তোমরা নামদান করে আরও নিজেকে উচ্চস্তরে উঠাতে পারবি। কিন্তু আমরা সেদিকে না গিয়ে আমরা নিজেকে আরও এগুলো খাইয়ে খাইয়ে নিজেকে আরও নিচে নামিয়ে দিয়েছি, যাতে যেগুলো কাজ পশু পাখিও করতে ভাবে না সেগুলোও মানুষ আরামে করে দিচ্ছে। মানে বলতেও কেমন লাগে, ভাবতেও কিরকম লাগে। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।